কখনো এমন শুনেছেন বিয়ে হয়েছে মাত্র 15 দিন আর পেটের বাচ্চার বয়স 30 দিনের উপরে? আসলে ঘটনাটি হচ্ছে, একটি মেয়ে তার বিয়ের মাত্র 15 দিনের মাথায় প্রেগনেন্ট হয় এবং ওই নবদম্পতি ও তার পরিবারের লোকজন হসপিটালে এসে একটি আল্ট্রাসোনোগ্রাফি অর্থাৎ ডেটিং স্ক্যান করানোর জন্য। ওই আল্ট্রাসোনোগ্রাফিকে ডেটিং স্ক্যানও বলা হয়, অর্থাৎ ওই বাচ্চার বয়স কত ওই পরীক্ষাটির মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার মেয়েটি তো বিয়ে হয়েছে মাত্র 15 দিন, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে তার পেটে যে বাচ্চাটা এসছে তার বয়স হচ্ছে 30 দিন। প্রথমে যখন তার স্বামী এটা শোনে, সে প্রচণ্ড রিয়েক্ট করে, কোনোভাবেই সে মানতে রাজি নয় ওটা তারই বাচ্চা, এবং তার সঙ্গে তার যে পরিবারের লোকজন এসেছিল তারাও মোটামুটি বাচ্চাটাকে কোনোভাবেই মানার জন্য প্রস্তুত নয়। এবং মেয়েটি আমাদের সামনেই তার বাবা মাকে ফোন করলো, তার বাবা মাও প্রচণ্ড বকাঝকা করছিল, কোথাও গিয়ে হয়তো ভাবলো যে তাদের মেয়ে চরিত্রহীন। কিন্তু আপনাদেরও কি সেটাই মনে হয় যে সেই মেয়েটা চরিত্রহীন, নাকি 15 দিন বিয়ে হলেও তার বাচ্চার বয়স 30 দিন হতে পারে? সায়েন্স কি বলছে? এবার বিজ্ঞান বলছে কেউ যদি জীবনে প্রথমবারের মতো 15 দিন আগে কারোর সঙ্গে মিলিত হয় তাহলেও তার পেটের বাচ্চার বয়স 30 দিন হতে পারে। সেটা কিভাবে, এটাই এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনারা একটুখানি ভালোভাবে বুঝবেন। বাচ্চার বয়সটা হিসাব করা হয় তার মায়ের লাস্ট যে মাসিকটা হয়েছিল তার প্রথম দিন থেকে। এখানে আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আরেকটু সহজ করে বলি, যেসব মেয়েদের মাসিক প্রত্যেক মাসে নিয়মিত হয় এবং যাদের মাসিক 28 দিন পরপর হয়, সেসব মেয়েদের বাচ্চা হবার জন্য প্রত্যেক মাসে যে ডিমটা বের হয় সেটা 14তম দিনে বের হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি থাকে। এবার এই মেয়েটির ক্ষেত্রে যেটা হয়েছিল, তার মাসিক প্রত্যেক মাসে নিয়মিত হতো এবং 28 দিন পরে পরেই হতো। এবার ওর বিয়েটা ছিল মাসিক হবার 12তম দিনে এবং ওর বাসর ছিল মাসিক হবার 14তম দিনে। এবার বিষয়টা হচ্ছে, ওর 14তম দিনেই ডিমটা বের হয় এবং প্রথম দিনেই হচ্ছে লটারিটা লেগে যায়, যার কারণে আল্ট্রাসোনোগ্রাফি করার পরে বিয়ে 15 দিন হলেও বাচ্চার বয়স 30 দিন দেখাচ্ছে। যেহেতু মায়ের লাস্ট যে পিরিয়ডটা হয় সেটার প্রথম দিন থেকেই বাচ্চার হিসাবটা করা হয় যে তার বাচ্চার বয়স কতটা হয়েছে। এটাই হচ্ছে মেইন ফান্ডা। অনেক সময় ধরে ছেলেটিকে বোঝানো হলো, তার বাড়ির লোককে বোঝানো হলো, মেয়েটির বাবা মাকে ফোনে বলা হলো। আমি আজ এ ডক্টর চেষ্টা করেছিলাম পুরো বিষয়টাকে মেটানোর জন্য, কিন্তু ছেলেটি বারবার বলছে এই বাচ্চা আমার নয়, ডিভোর্স দেবো, এটা করবো সেটা করবো। ছেলেটির বাড়ির লোকও প্রচণ্ড ইরিটেট ফিল করছিল। ওদেরকে বললাম পরবর্তীতে ডিএনএ টেস্ট করে কিন্তু এটা জানা যাবে যে কার বাচ্চা। ওরা এত জটিল পরীক্ষার মধ্যে যেতেও চায় না, জানি না শেষ পর্যন্ত কি হয়েছে। হসপিটালের মধ্যেই তুমুল একটা গন্ডগোল, রিপোর্ট মানবে না, বলছে ডক্টর রিপোর্ট ভুল করছে, এটা কোনোভাবে হতেই পারে না, কিভাবে সম্ভব। সে অনেক একটা বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, তো তোমাদের ক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে বিয়ে হয়েছে 15 দিন, বাচ্চার বয়স 30 দিন, সেই ক্ষেত্রে টেনশন করার কিচ্ছু নেই। বাচ্চার বয়স হিসাব করা হয় ওই মেয়েটির লাস্ট যে মাসিক হয়েছিল সেই মাসিকের প্রথম দিন থেকে। আর যেসব মেয়েদের মাসিক প্রত্যেক মাসে 28 দিন পরে পরে হয়, তাদের বাচ্চা হবার জন্য যে ডিমটার দরকার হয় সেটা কিন্তু 14তম দিনে বেরোনোরই সম্ভাবনা সব থেকে বেশি থাকে, যেটা ওই মেয়েটির ক্ষেত্রে হয়েছিল। এবং ও স্বামীর সঙ্গে বাসর করে এবং প্রথম দিনেই লটারিটা লেগে যায়, যেটা ওই ছেলেটি মানতে প্রস্তুত ছিল না। এটাই হচ্ছে মেইন ঘটনা। তো সায়েন্স বলছে কারোর বিয়ে যদি 15 দিন হয় এবং তার জীবনে যদি ওটা প্রথম মিলন হয়, তারপরেও তার বাচ্চার বয়স 30 দিন কিন্তু হতে পারে। তো এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। জানি না পরবর্তীতে ওই দম্পতির কি হয়েছে, তারা আদৌ সংসার করেছে কিনা, বাচ্চাটাকে রেখেছে কিনা, নাকি অন্য কিছু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দিও, কেন কি এই কনসেপ্ট অনেকের মধ্যেই নেই। এটার কারণে একটা সংসার অলরেডি ভাঙতে বসেছে, জানি না সেটা টিকবে কিনা। থ্যাংক ইউ।